হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 2 পার্ট 2 দেখার জন্য। তো গত পর্বে আমরা HTML ইম্পর্টেন্ট দুটো ট্যাগ, টেবিল এবং লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই সাথে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। তো আশা করি যারা আমার সেই টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা অবশ্যই হোমওয়ার্কগুলো করেছেন। আর যারা এখনো পর্যন্ত দেখেছেন বাট হোমওয়ার্ক করেননি, তো সবাইকে রিকোয়েস্ট করব যে হোমওয়ার্কগুলো করে নেবেন, কারণ যদি একজন প্রফেশনাল লেভেলের ডিজাইনার প্লাস ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই হোমওয়ার্কগুলো করতে হবে। আর এছাড়া কেউ যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে আমাকে অবশ্যই মেল করতে পারেন অথবা ইউটিউবে কমেন্টস করতে পারেন। তো আজকে টিউটোরিয়ালে যেসব বিষয় নিয়ে আমি আলোচনা করব সেসব বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে গত পর্বে আমরা টেবিল দেখিয়েছিলাম, সেই টেবিলের আলোকে আজকে একটা প্রজেক্ট তৈরি করব। তো চলুন দেখুন। সেই প্রজেক্টের নাম দিচ্ছি আমরা 3G টেলিটক সার্ভিস প্যাকেজ। তো আমরা জানি যে বাংলাদেশ এখন 3G চালু হয়েছে এবং এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ার অন্যতম 3টি দেশের মধ্যে বাংলাদেশও এখন ইনভলভ হয়েছে 3G সেবাতে। তো দেন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমরা যে প্রজেক্টটা তৈরি করব সেই প্রজেক্টের আগে একটা প্ল্যানিং করে নিব যে সেই প্রজেক্টটাকে কিভাবে করা যায়। তারপর যেহেতু আমরা টেবিল নিয়ে আলোচনা করব এবং টেবিল নিয়ে আমাদের প্রজেক্টটা, তো অবশ্যই টেবিলের ভিতরে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। অবশ্যই সেই টেবিলে রো থাকবে, কলাম থাকবে। আর লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অ্যাডভান্স সফটওয়্যার। এরপর থেকে আমি যতগুলো HTML প্লাস CSS এর প্রজেক্ট দেখাবো প্লাস তার বেসিক আইডিয়া দিব, সবগুলোই চেষ্টা করব এই অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার দিয়ে দেখানোর জন্য। আর একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হতে হলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স লেভেলে কোনো না কোনো সফটওয়্যার ইউজ করতে হবে। কারণ আপনি যদি নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন, আপনি হয়তো বা বেসিক শেখার জন্য আপনার এনাফ, বাট কিন্তু আপনি কোনো বড় ধরনের প্রজেক্ট করার জন্য অবশ্যই আপনাকে সেই সফটওয়্যার ইউজ করতে হবে। কারণ একজন ওয়েব ডিজাইনারের এমন এমন সময় হতে পারে যে কোনো একজন ক্লায়েন্ট 3 ঘন্টায় বা 2 ঘন্টায় আপনাকে ওয়েবসাইট কমপ্লিট করার রিকোয়ারমেন্ট দিতে পারে, তখন অবশ্যই আপনি সেই কোড এডিটর নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করতে পারবেন না। যেহেতু অ্যাডভান্স লেভেলের সফটওয়্যারগুলো পেইড হয়, তো সেই জন্য আমরা পাইরেসি সফটওয়্যার ইউজ করতে পারি। তো ইন্টারনেটে অ্যাভেলেবেল পাইরেসি সফটওয়্যার আপনারা পাবেন। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাডোব ড্রিমওয়েভার, এছাড়া ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার। আপনারা যে কোনো দুটার মধ্যে একটা ইউজ করতে পারেন। আমি রিকমেন্ড করব যে অ্যাডোব ড্রিমওয়েভার ইউজ করার জন্য। আপনারা যদি গুগলে সার্চ দেন অ্যাডোব ড্রিমওয়েভার, তাহলে আপনারা অবশ্যই পাইরেসি কপি আপনারা পাবেন। অথবা যাদের নেট কানেকশন নাই অথবা যাদের ইন্টারনেটের প্রবলেম, তারা আমাকে মেল করতে পারেন। অথবা আপনারা আমার কাছ থেকে পেন ড্রাইভে করে সফটওয়্যারটা নিয়ে যেতে পারেন যদি আপনারা আমাদের লোকাল এরিয়ার ভিতরে থাকেন। তো চলুন শুরু করা যাক আজকে প্রজেক্ট। প্রথমে আমরা দেখে নেই আমরা যে প্রজেক্টটা তৈরি করব সেই প্রজেক্টটার ডেমো ভার্সনটা কীরকম। তো আমরা যদি টেলিটকের হোম পেজে যাই, সেখানে দেখতে পাবো যে তাদের 3Gর অনেকগুলো সার্ভিস প্রোভাইড করছে কাস্টমারদের জন্য। তার ভিতরে আমরা যে কোনো একটা সার্ভিস আমাদের ওয়েবসাইটের ওয়েব পেজে তৈরি করব। তো আমরা চেষ্টা করব যে এই সার্ভিস প্যাকেজটা তৈরি করার জন্য ট্রাফিক চার্জ। তো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা প্ল্যানিং করে নিতে হবে যে আমরা এর কতগুলো রো দিব, কতগুলো কলাম দিব। তো দেখুন, আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে কলাম আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা কলাম এবং রো আছে 1 2 3 4 5 6 6টা রো। তো আমরা চলুন এই ফাইলটা তৈরি করে ফেলি। তো ফার্স্টে আমরা যে কাজটা করব, আমরা আমাদের অ্যাডোব ড্রিমওয়েভারটাকে রান করাবো। তো দেখুন, এই হচ্ছে অ্যাডোব ড্রিমওয়েভার। তো এরপর আমরা যথারীতি আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করব। এখান থেকে ক্রিয়েট করতে পারি অথবা ফাইল নাম অপশন থেকে নিউ, এবং এখান থেকে HTML সিলেক্ট করে ক্রিয়েট বাটনে ক্লিক করছি। দেন আমরা বাই ডিফল্ট ওদের কিছু কোড দেখতে পাবো। তো
তো সেই কোডগুলোর ভিতর থেকে আমরা এখান থেকে ধরে এই পর্যন্ত ডিলিট করে দিব। ব্যাক স্পেসের মাধ্যমে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এর নিচেরটা আমাদের প্রয়োজন নাই, এটাও ব্যাক স্পেসের মাধ্যমে সরিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে টাইটেল, আমরা আমাদের প্রজেক্টের টাইটেল দিচ্ছি 3G সার্ভিস প্যাকেজ। দেন আমরা আমাদের ফাইলটাকে সেভ করে ব্রাউজারে দেখে নেই। এ পর্যন্ত সেভ করতে গেলে আপনাকে বলবে যে ফাইলটা সেভ করার জন্য একটা অপশন দিবে। আমি আমাদের প্রজেক্টের নাম লিখে সেভ করতেছি, সার্ভিস। ইন্টার অথবা সেভ বাটনে ক্লিক করার পর আমরা এই পেজটাকে রান করাবো আমাদের নির্দিষ্ট ব্রাউজারে। তো এর জন্য আপনারা এই ওয়ার্ল্ড আইকনটাকে সিলেক্ট করে যদি লেফট মাউস ক্লিক করেন তাহলে ড্রপ ডাউন মেনু থেকে আপনারা ফায়ারফক্স সিলেক্ট করে দিবেন। তো দেখুন আমাদের যে প্রজেক্টের নাম লিখছিলাম 3G সার্ভিস প্যাকেজ, সেটা কিন্তু চলে এসেছে। তো এর ভিতরে আমরা এখন কাজ করব। আমরা ফার্স্টে তার একটা হেডিং ট্যাগ দিয়ে নিচ্ছি S3। তারপরে আমরা প্রজেক্টের সুবিধার্থে দুটোকে সেম সাইজ করে পাশাপাশি রাখতেছি। তারপর জাস্ট এখান থেকে আপনারা টাইপও করে দিতে পারেন অথবা কপি পেস্টও করে দিতে পারেন, যেহেতু টাইম বাঁচানোর জন্য আমি কপি পেস্ট করতেছি। তারপর ফাইলটাকে সেভ করে আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করতেছি। তো দেখুন চলে এসেছে ট্রাফিক অর চার্জেস। দেন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই টেবিলটা তৈরি করা। তো এই টেবিল তৈরি করার জন্য আমাদেরকে এখন আর হাতে টাইপ করতে হবে না অথবা হাতে কোড লিখতে হবে না। আমরা আমাদের যে সফটওয়্যার, অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার, ওইখানে বাই ডিফল্ট এগুলো তৈরি করে দেওয়া থাকে। তো জাস্ট আপনারা ইনসার্টে ক্লিক করবেন এবং সেখান থেকে টেবিল সিলেক্ট করুন। তারপরে আমরা কতগুলো রো নিব, কতগুলো কলাম নিব সেটা বলে দিতে পারি। তো এখান থেকে আমরা কলাম নিচ্ছি 17টা, আর কলাম নিচ্ছি 6টা আর রো নিচ্ছি 17টা, এবং টেবিলের উইডথটা আমরা বলে দিতে পারি। তারপরে বর্ডারটা বলে দিতে পারি। আমরা এই টেবিলটা তৈরি করব, তো এর সাইজটা মেইনলি দেখুন। যদি রুলার স্কেলে আমরা মাপি তাহলে দেখতে পাবো যে 540 পিক্সেল। তো আমরা মোটামুটি আমাদের এই উইডথটা 600 করে দিচ্ছি। দেওয়ার পর ওকে প্রেস করুন। এবার আমাদের ফাইলটাকে এখান থেকে সেভ করতে পারেন অথবা Ctrl+S প্রেস করে সেভ করতে পারেন। তো তারপরে আমরা আমাদের প্রজেক্টটাকে রিফ্রেশ করতেছি। তো দেখুন আমাদের যে টেবিল, সেই টেবিলটা কিন্তু চলে এসেছে। তো এরপরে কাজ হচ্ছে যে এই অনুযায়ী আমাদের টেবিলটাকে সাজানো। তো এই কাজটা কিভাবে করতে পারি, তো খেয়াল করলে দেখবেন যে এইখানে দুটা রো মিলে একটা রো হয়েছে এবং এখানে দুইটা কলাম মিলে একটা কলাম তৈরি করা হয়েছে। এখানেও সেম কাজ করা হয়েছে, দুইটা কলাম মিলে একটা কলামের কাজ করতেছে। তো আমরা এই কাজটা করতে পারি কিভাবে, তো ফার্স্টে জাস্ট আমরা এই টেবিল ডাটাটার এখানটায় একটা ব্যাক স্পেস দিয়ে রো স্পান নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটের যেহেতু দুটো মিলে একটা রোতে করবে এর জন্য আমি 2 সিলেক্ট করে দিচ্ছি। এবং তার ভিতরে আমাদের যে এখানে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটাকে কপি পেস্ট করে আমরা আমাদের এই NBSP কোলনের আগ পর্যন্ত এটুকু পুরোটা সিলেক্ট করে পেস্ট করে দিচ্ছি। তারপরে যেহেতু আমরা দুইটা রো মিলে একটা রো করব, তো পরবর্তী রো থেকে আরেকটা ডাটা আমি তুলে দিচ্ছি। পুরোটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করুন। তারপরে ফাইলটাকে
তারপরে আমাদের প্রজেক্টটাকে আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে এই একটা রো, এই একটা রো, দুইটা রো মিলে একটা রো হয়েছে। এরপরে দেখুন এখানে কিন্তু উপরের দিকে, এই দিকে যদি আমরা একটা ড্র করি, সাপোজ আমাদের এটা একটা কলাম আর এটা একটা কলাম, তো দুইটা কলাম মিলে কিন্তু এখানে একটা কলাম হয়েছে। তো আমরা এখানেও সেম কাজ করব, দুইটা কলামকে আমরা একটা কলামে করব। ঠিক রো এর পাশে গ্রেটার দ্যান সাইনের আগে একটা স্পেস দিয়ে কুল স্পান নামে একটা অ্যাট্রিবিউট আছে, ওইখানেও সেম দুইটাকে একটা করব, এর জন্য 2 প্রেস করতেছি। তারপর এখান থেকে এই নিচ থেকে যেহেতু এবার আমরা কলামকে আমরা করলাম, কলামকে দুইটা কলামকে একটা কলাম করলাম, এর জন্য একটা কলাম উঠিয়ে দিচ্ছি। তারপরে ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করতেছি। তো দেখুন আমাদের মাঝখানে কিন্তু এটা ঠিক মাঝখান বরাবর, দ্যাট মিন্স বোঝাচ্ছে যে আপনারা এটা দুইটা কলাম মিলে একটা কলাম হয়ে গিয়েছে। আমাদের এখানটাও সেম কাজ করতে হবে, দুইটা কলামকে একটা কলাম করতে হবে। জাস্ট একটা ডাটাকে ধরে কুল স্পান, তারপরে দুইটাকে একটা এবং একটা ডিলিট করে দিব। খুবই ইজি কাজ। তারপর আমরা জাস্ট এখান থেকে পুরোটাকে সিলেক্ট করতেছি। যারা অ্যাডভান্স বা কপি পেস্ট করতে ভালো পারেন তারা কপি পেস্ট করতে পারেন, আর যারা নাকি বিগিনার তারা অবশ্যই টাইপ করতে পারেন। এখানটাও সেম কাজ, জাস্ট এটাকে কপি, এখানে যেহেতু দুইটা মিলে একটা হয়েছে তো এখানেও সেম কুল স্পান। অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার একটা বড় সুবিধা হচ্ছে যে আপনাকে পুরো কোডটা লিখতে হয় না, জাস্ট তার প্রথম অক্ষরটা লিখে দিলেই তারা রিকমেন্ডেশন করে বা সাজেস্ট করে আপনি কোনটা চান। তো দেখুন আমাদের কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। আর এখান থেকে যেহেতু দুইটা রো মিলে একটা রো করেছিলাম তো এখান থেকে একটা রো তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর ফাইলটাকে সেভ। এবার যদি আমরা রিফ্রেশ দেই তো দেখতে পাচ্ছি যে আমাদের, হ্যাঁ, এখানে আরেকটা ডাটাকে তুলে দিতে হবে। তারপরে সেভ করার পরে আবার রিফ্রেশ করতেছি। তো দেখুন আমরা যেভাবে এখানে যেরকম আসলে টেবিলটা ঠিক সেই রকম আমাদের এই টেবিলটা তৈরি হয়ে গিয়েছে সেম। এরপর আমরা যে কাজটা করব, আমরা প্রত্যেকটা ডাটা এখান থেকে কপি পেস্ট করে আমাদের এই আমাদের নিজস্ব প্রজেক্টে নিয়ে আসব। তো এর জন্য আমরা দেখে নেই আরেকবার। আমরা মোটামুটি ফার্স্ট রোটা ফিল আপ করলাম, এখন সেকেন্ড রোটা ফিল আপ করবো। জাস্ট এখান থেকে কপি পেস্ট করব, কপি পেস্ট পার মিনিট, এখানেও পার মিনিট, পার পালস, পার পালস, পার মিনিট, পার মিনিট। তারপর ফাইলটাকে সেভ করে আমরা আরেকবার দেখে নেই কি অবস্থা। হ্যাঁ, প্রত্যেকটা চলে এসেছে। তো এখন আমি চাচ্ছি যে আমাদের এই লেখাগুলো এই এক সাইডে না থেকে মাঝখানে থাক। তো এর জন্য কি করতে পারি, জাস্ট আমাদের সেই আগের একটা অ্যাট্রিবিউট অ্যালাইন সেন্টার করে দিচ্ছি, সেভ করলাম। দেখুন এটা কিন্তু সেন্টারে চলে এসেছে। তো এখানেও সেম করতে পারি, সেম কাজটা। অ্যালাইন সেন্টার, সেম অ্যালাইন সেন্টার, ফাইলটাকে সেভ, ব্রাউজারটাকে রিফ্রেশ। তো দেখুন এরপরে এখানটাও সেম অ্যালাইন সেন্টার,
অ্যাকচুয়ালি এই কাজগুলো সিএসএস এ খুব ইজিতেই করা যায়, যদিও কাজটা একটু বোরিং লাগে এইচটিএমএল এ। এর জন্যই মেইনলি সিএসএস তৈরি করা, যে একই কাজ বারবার যাতে একজন ডেভেলপার সে একবার কোনো একটা কোড লেখার মাধ্যমে সেই একটা কোড যাতে সব জায়গায় কাজ করতে পারে, এর জন্যই সিএসএস এর ব্যবহার করা হয়। তো আমরা যখন সিএসএস শিখবো তখন আশা করি এই কাজগুলো খুব ইজিতেই করতে পারবো। তো যেহেতু এখন আমরা এইচটিএমএল এ কাজ করতেছি, তো একটু কষ্ট করে আপনাদের এই কাজটা করতে হবে, যদিও আমি জানি যে এই কাজগুলো করতে বোরিং লাগে। তারপরে আমরা ফার্স্টে আমরা এটা তৈরি করে ফেললাম। এখন আমরা পরবর্তী রোটা নিয়ে কাজ করব। তো এখানটায় তো খেয়াল করলে দেখবেন এটাও আপনার দুইটা রো মিলে একটা রো হয়েছে। তো আমি দিচ্ছি রো স্পান, দুইটা মিলে একটা। তারপরে আমাদের প্যারাগ্রাফটা পেস্ট করে দিলাম এবং পরবর্তী রো থেকে একটা রো তুলে দিচ্ছি। এবার যদি আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করাই তাহলে দেখব যে হ্যাঁ চলে এসেছে। তারপরের টুকু জাস্ট কপি পেস্ট করে আমাদের পরবর্তী টেবিল ডাটাতে দিয়ে দিচ্ছি। জাস্ট কপি পেস্ট, তেমন কোনো কাজ না। এবং লাস্টেরটাও কপি পেস্ট করলাম। এবার পুরোটাকে সেভ করে আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করতেছি। তো দেখুন আমাদের ডাটাগুলো সাকসেসফুলভাবে ইনপুট হয়েছে। এবং আপনারা যেহেতু অ্যালাইনমেন্ট ইচ্ছা করলে দিতেও পারেন, আবার ইচ্ছা না করলে না দিলেও চলবে। তো আমি জিনিসটাকে সুন্দর দেখার জন্য অ্যালাইনমেন্টটা ইউজ করতেছি। সেন্টার, সেন্টার, কপি পেস্ট। এর পরবর্তীতে ডাটা নিয়ে কাজ করি। আমরা একটা কাজ করি, পুরোটাকে কপি করে জাস্ট আমাদের এখানটায় পেস্ট করে দেই। তারপর এখান থেকে সবগুলোকে ধরে এখানে পেস্ট করি। কাট পেস্ট। জানি সবারই কপি পেস্ট করতে ভালো লাগবে, যদিও টাইম লাগে অনেক। তারপরে প্রজেক্ট তৈরি করতে হলে আপনাকে এই সময়টুকু দিতেই হবে। তো দেখুন চলে এসেছে। সেন্টার, প্রত্যেকটা লাইনটাকে সেন্টারে আনতেছি। তো এটা হয়ে গেল। এখন দেখছি পরবর্তী, এটা ভিডিও কল রেট, এতক্ষণ ভয়েস কল রেট গেছে। তো এখানটায় ভিডিও কল রেট এটারও সেম, দুইটা রো মিলে একটা। রো স্পান, দুইটা মিলে একটা, এখান থেকে একটা তুলে দিতে হবে।
তো এখন দেখে নিই একটু আমাদের ব্রাউজারে কি অবস্থা। হ্যাঁ, আমাদের ব্রাউজার আমাদের যেভাবে আমরা ডিরেকশন দিতেছি ঠিক সেভাবে কাজ করতেছে। অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। এরপর আমরা আমাদের পরবর্তীতে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে কপি করে পুরোটাকে এই পুরোটাকে আবার কপি পেস্ট করতেছি। তারপরে যথারীতি আগের নিয়মে সাজাচ্ছি। কাট অ্যান্ড পেস্ট। তারপর পুরো ফাইলটাকে সেভ করে রিফ্রেশ করতেছি। তো দেখুন আমাদের পরেরটা চলে এসেছে। তো আমরা এরপরে যে কাজটা করব, যেহেতু এখানে কোনো ডাটা নাই, তো আমরা এই দুটাকে একটা করে দিতেছি। তো এই কাজটা করার জন্য জাস্ট আমরা ওয়ান নোট এখানে দুইটা রো মিলে যেহেতু একটা হয়েছে, তো রো স্পান 2 করে দিলাম। এখান থেকে একটা তুলে দিচ্ছি এবং এখানটায় যেহেতু দুইটা মিলে একটা হয়েছে, এখানেও রো স্পান দুইটাকে একটা করে দিলাম। এখান থেকে একটা তুলে দিচ্ছি। এখানটাও রো স্পান দুইটা মিলে একটা, এখান থেকেও একটা তুলে দিলাম। তো এবার দেখুন কি হয়। আমরা যেহেতু পরবর্তীতে এখানে এই লেভেলে কোনো ডাটা প্রয়োজন নাই, তো দেখুন আমাদের আউটলুক এরকম আসছে। তো যেহেতু এখানেও আমাদের কোনো ডাটার প্রয়োজন নাই, তো এই দুটোকেও আমরা রো স্পানের মাধ্যমে তুলে দিলাম। রো স্পান 2। তারপর এখান থেকে দুইটা ডাটা তুলে দিচ্ছি, শুধু টেবিল রোটা রাখতেছি। তারপরে ফাইলটাকে আবার রিফ্রেশ করি। তো দেখতে পাবো যে আমাদের ডাটাগুলো সাকসেসফুলভাবে চলে এসেছে। তো এভাবে পরবর্তী কাজগুলো করতে পারি। তো পরবর্তী কাজগুলো চলুন আস্তে আস্তে দেখে নেই। তো এখানে লক্ষ্য করলে দেখবেন যে এখানে একটা দুইটা দুইটা মিলে একটা, তো আমরা দিচ্ছি দুইটা কলাম, দুইটা কলাম মিলে একটা। তো এখানে কলাম স্পান দুইটা,
একটা তুলে দিলাম এবং এখান থেকে এটাকে কপি এখানটায় পেস্ট করি। তারপরে এখানটা দেখতে পাবো যে একটা দুইটা তিনটা চারটা, একটাকে রেখে একটা দুইটা তিনটা, তিনটা আমরা তুলে দিলেই আমাদের এটা হয়ে যাবে। আমাদের তিনটা কলাম তুলে দিতে হবে। কলাম তিনটা তুলে দিলাম, 5 সেকেন্ড, 5 সেকেন্ড, এবং আমরা তিনটাকে তুলে দিলাম। তারপরে ব্রাউজারে রিফ্রেশ করি। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা কিন্তু আনসাকসেসফুল ভাবে হয় নাই। তো আমরা এটা সলভ করতে পারি, এখানে আসলে 3 না দিয়ে আমরা যদি 4 বলে দেই, 4 বলে দেওয়ার পরে যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে আমাদের এই ডিজাইন অনুযায়ী আমাদের এই ডিজাইনটা হয়ে গিয়েছে। এরপরে জাস্ট আমরা লাইনটাকে মাঝখানে আনার জন্য অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, এভাবে করে ফাইলটাকে সেভ করলাম, আবার রিফ্রেশ করলাম। তো দেখুন এভাবে হয়ে গিয়েছে। তো ভিউয়ার সবার সুবিধার্থে আমি কাজগুলো করে রেখেছি। তো দেখুন আপনারা যদি সাকসেসফুলভাবে আমার মতো এইভাবে কাজ করেন, তো এক পর্যায়ে যায় দেখতে পাবেন আমাদের আউটলুকটা এরকম আসে। তো ফাইলটাকে সেভ করার পর যখন রিফ্রেশ করবেন তখন দেখতে পাবেন যে আমাদের আউটলুকটা আমাদের ঠিক আমরা যেভাবে যে প্রজেক্টটা তৈরি করতেছি সেই প্রজেক্টের মতোই হচ্ছে। তো এখন জাস্ট আমি লাস্টের যে দুইটা আছে সেই দুইটা আমি অ্যাড করে দিচ্ছি। সাপোজ লাস্টে এমএমএস, ঠিক এখানটায় আমি এমএমএস, তারপরে আছে এটা কপি পেস্ট করে সিমিলারলি আগের মতোই কপি পেস্ট করতেছি। তো দেখুন এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা রো মিলে চারটা কলাম মিলে একটা কলাম তৈরি করছে। একটা দুইটা তিনটা চারটা। তো আমরা এখানে জাস্ট কলাম, যেহেতু চারটা মিলে করছে তো চারটা দিচ্ছি। এরপর ফাইলটাকে সেভ করি, ব্রাউজারটাকে রিফ্রেশ করি। অ্যাকচুয়ালি এটা এখানে করতে হবে। কুল স্পান 4, দেন সিমিলারলি আমরা এটাও করতে পারি এসএমএস, এখানটায় এসএমএস পেস্ট করে দিলাম। তারপরে এখানে এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, এটাকে কপি করে এখানটায় পেস্ট করে দিলাম।
এটাও ঠিক আগের মতোই কুল স্পান 4 করে দিচ্ছি। তারপর এটাকে পুরোটাকে ব্লক করে ব্যাকস্পেসের মাধ্যমে ডিলিট করে দিলাম। তারপরে লাস্ট যেটা আমাদের অফ নেট, এটা যেহেতু আমাদের এসএমএসটা দুটো রো মিলে একটা রো হয়েছে, তো আমরা এসএমএস এর এইখানটায় রো স্পান 2 এবং এখান থেকে একটা তুলে দিচ্ছি। তারপর অফ নেট, এখানটা অফ নেট 40 পয়সা। এটা যেহেতু তিনটা কলাম মিলে একটা কলাম তৈরি করছে, তো সরি 4টা কলাম মিলে একটা কলাম তৈরি করছে, তো আমি এটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিলাম। পুরো ফাইলটাকে সেভ করি। সেভ করার পরে রিফ্রেশ করি এবং আমরা যদি আমাদের এই প্রজেক্টটাকে দেখি তাহলে দেখতে পাবো যে আমরা এখানে টেলিটকের এই প্যাকেজটা ঠিক যেরকম আছে আমরা এইমাত্র যে ডকুমেন্টটা তৈরি করলাম ঠিক সিমিলারলি সেম ডকুমেন্ট। তো অ্যাকচুয়ালি যে বিভিন্ন কোম্পানির প্যাকেজগুলো এভাবে তৈরি করা হয়। তো আশা করি আপনারা আজকে টিউটোরিয়াল এনজয় করলেন। যদিও অনেকের বোরিং লাগবে, তারপরে যদি প্রফেশনাল লেভেলের কাজ শিখতে চান তাহলে অবশ্যই এই বোরিংটুকু সহ্য করতে হবে এবং সেই সাথে ধৈর্য ধারণ করতে হবে। তো এর পরবর্তী টিউটোরিয়াল দেখার আগমন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।